মুনাফিকের অবস্থা কি? কথা বলেন না কেন? মাটি চতুর্দিক দিয়ে চাপ দিল, হাড়গুলো ভেঙে গেল, একটার ভিতর আরেকটা বন্ধু ঢুকে গেল, চিৎকার করতে শুরু করলো, কান্নাকাটি শুরু করতে বললো, কান্নাকাটি করতে থাকলো। আল্লাহ বলেছেন কন্টিনিউয়াসলি তোমার এই সাজা চলতে থাকবে। লা ইয়ামুতু মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া বাঁচার সুযোগ নাই, ওমা হুমান হাবি গায়বিন পালাবারও সুযোগ নাই। বন্ধুরে আমার, বিপরীত দিকটা দেখেন কত প্রেমময়, কত আনন্দময়। এবার সব নিয়ামত যখন পেয়ে যাবে, ইমানদার একটা ডাক দিয়ে বলবে কবরে, ও ফেরেশতারা রে, আমার একটু ছুটি দাও না, আমাকে একটু পরিত্রাণ দাও না। কি ধরনের ছুটি চাও? আমি আবার দুনিয়ায় ফিরে যেতে চাই। কেন যেতে চাও? ও ফেরেশতারা রে, দুনিয়ার দিকে চাইয়া দেখো না, আমার প্রিয়জন আমার জন্য কত কান্নাকাটি করছে, হাকার করছে। আমি তাদেরকে শুধু এই মেসেজটুকু দিয়ে আসবো যে আমি ভালো আছি, তোমরা কান্না করো না। এবার ওই ফেরেশতারা একটা ডাক দিয়ে বলবে, না না না, আর ফিরে যেতে পারবা না, বরং আমি তোমাকে এমন ব্যবস্থা করব, আমার মালিক আমাকে পাঠিয়েছে তোমার এই ব্যবস্থার জন্য। হুজুর, কেমন ব্যবস্থা করবে গো? ইমানদারকে ডাক দিয়ে বলবে, আমি তোমাকে নতুন ভোরের মতো ঘুম পাড়িয়ে দিব, তুমি ঘুমিয়ে থাকবা যতদিন না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। জুড়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। নতুন বর, বিয়ে বাড়িতে সবচেয়ে স্পেশাল গেস্ট। কথা বলেন না কেন? পাশের বাড়ি কিন্তু সে চোর। এক্সাম্পল, পাশের বাড়ি থেকে চোর। ও বন্ধু, আজকে যে কোনো কারণে আপনাদের এই তারাপল্লাই জায়গার একটা মেয়ের সাথে আল্লাহ তার জোড়া লাগাইছে, যেই কোনো কারণে বিয়ে বাড়িতে আসছে শ্বশুর বাড়িতে। আজকে বন্ধু, এই বাড়িতে আনন্দ, বরকে ঘিরে। কনে যখন যাবে তার শ্বশুর বাড়ি, ওই বাড়ির পুরো আনন্দটাই কনেকে ঘিরে, ঠিক কিনা বলেন? এবার বোঝা যায় বন্ধুরে আমার, ওই লোকটা ইন্টারভিউতে ফার্স্ট করে ফেলেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে তার কবরটা তো প্রেমময় হবে, তাকে ঘুম পাড়িয়ে দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। যেই দিন না সিংহা বাজাবে ইসরাফিল আলাইহিস সালাম, সেই দিন পর্যন্ত ঘুমাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীদের নিয়ামত নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ বর্তমানে জান্নাতি মানুষ আমার চোখে পড়ে না। আমি আজকে তারাপল্লার মানুষগুলোকে আজকে বন্ধ বলে দিয়ে যাই আপনাদেরকে, বন্ধু পশ্চিম পাড়া ওয়ারিশ পদানিয়া বাড়ি আজকের জামে মসজিদ এবং ও বন্ধু ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল, আপনাদেরকে বলে দেই, মুরব্বিদের অন্তর এখনো পর্যন্ত খুঁজলে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা আমরা এটা দেখতে পাই। কিন্তু বন্ধু, ও যুবক বন্ধু, তোমরা আমার কথায় রাগ করো না, কারণ হক কথা সব সময় তিতা হয়, কিন্তু ইমানদারের কাছে হকটাই হয় মধুর চেয়ে মিষ্টি, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেছে আল হাক্কু মুররুন, হক কথা কি? তিতা। কিন্তু এটা হলো আমার রাসূলের ভাষা, আর আল্লাহর ভাষা হলো কি? আল্লাহ বলেছেন কুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তার কারণ হলো, আমি একটা एग्जांपल দেই, ইংরেজরা পর্যন্ত আমার নবীকে কেমন করে সম্বোধন করেছে। ইংরেজরা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country, his father's name was Abdullah, his mother's name was Jamina, his father said died before he was born, he lost his mother in his childhood, he was very truthful। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সত্য বলবে যুবক, সত্য বলার পরে তোমরা খুশি হবে না রাগ হবে? আমি আমার দাদা ভাইদেরকে, আপনাদের মুরব্বীদেরকে বলছি না, যুবকদেরকে উত্তর চাই। যুবক, সত্য শুনলে তোমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? যুবকরা শুধু হাত উঠাবে মন থেকে। আমি কাউকে প্রেসার দিব না। কার কার কাছে সত্য শুনতে, সত্য বলতে, সত্যবাদে চলতে ভালো লাগে, সোজা করে হাত তুলে দেখাও। মুরব্বীরা না, যুবকরা মুরব্বীরা না, যুবকরা জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ সবাইকে কবুল করে নিক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা সত্যবাদী হতে চাই, ইমানদার হতে চাই, আর ইমান নিয়ে কবরে যেতে চাই। ওই কবর যেন আমাদের জন্য জান্নাত হয়ে যায়, আল্লাহ যেন কবুল করে নি। জোরে জোরে বলেন না আমিন। আমি যেটা বলতে চেয়েছি, ইমান মুরব্বিদের অন্তর এখনো খুঁজলে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমানে ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। যুবক, তোমরা বলো আমার কথা ঠিক না ঠিক? এখনো এই কনকনে শীতের মধ্যে আযান দিলে মুরব্বিরাই ছড়ে ছড়ে মসজিদে, কিন্তু যুবকরা ঘুমায় না হয়ে ফেসবুক চালায়।
তাহলে যুবক তোমাদের চাইতে দামি হলো মুরব্বীরা। তবে আজকে আমি আমার দাদা ভাইদেরকে বলে দেই, যারা বয়সের সাথে সাথে আল্লাহর গোলামি করতে 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 বন্ধুরে আমার চুলগুলো সাদা হলো, দাড়িগুলো সাদা হয়ে গেল, আমার আল্লাহ জানিয়ে দিলেন ওই দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহ জাহান্নামে দিতে আল্লাহর শরম লাগে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মুরব্বী বয়সে সারাক্ষণ আল্লাহর জিকিরে নিজেকে নিয়োজিত রাখবেন। ও বন্ধু, সন্তানের জন্য চিন্তা করার দরকার নাই, সন্তানরা নিজের বুঝ ভালোই বোঝে। আপনাদেরকে কেন বললাম, পৃথিবীতে সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে, আদম সন্তানের সৃষ্টির মধ্যে সর্বপ্রথম দাড়ি চুল পেকেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। সুরে কন্যা সুবহানাল্লাহ। কার?